নিরামিষ পদের মধ্যে পনির না ধোকা? আমি তো বলবো বাঙালি সবার আগে হাত তুলবে ধোকার দিকে, কি তাই না? চলো আজকে ধোকার রেসিপি শেয়ার করছি। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর যারা বন্ধু হওনি সাবস্ক্রাইব করে দিও। বড় কাপের ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ, মানে কেকের মেজারিং কাপের 1.5 কাপ ছোলার ডাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 2 কাঁচা লঙ্কা, নুন, গোটা জিরে, 1 টেবিল স্পুন আদা বাটা, আর অল্প 1/4 টিএসপি হিং আর হলুদ। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু কোনো জল দিইনি। ছোলার ডালটা ভিজে ছিল, সেই জন্য ওর মধ্যে জল অল্প ছিলই। তারপর ভালো পেস্ট তৈরি হয়ে যাবার পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। দেখো, কড়াইয়ে তেল দিয়েছি, জিরে দিয়েছি, আর দিয়েছি অল্প হিং। তারপরে যে মশলাদার পেস্টটা ছিল সেটা ডালে, সেটা একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি যতক্ষণ একটা ট্রান্সপারেন্ট টাইপের কালারটা চেঞ্জ হবে এবং কড়াই থেকে দেখো একটা ডোয়ের মতো উঠে আসছে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। তারপরে একটা মোল্ড বা প্লেটের মধ্যে তেল লাগিয়ে নেবে, তারপরে এইভাবে এটাকে স্প্রেড করে দিতে হবে। দেওয়ার পরে এবার এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার আগেই কিন্তু এটা যে শেপে তোমরা কাটতে চাও, ডায়মন্ড শেপ বা স্কোয়ার শেপে, সেইভাবে কেটে রাখতে হবে। তারপর ঠান্ডা হলে এটাকে মোল্ড থেকে বের করতে হবে। যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করে নেবে। ডায়মন্ড শেপেই ধোকা সাধারণত হয়, এবার তোমরা স্কোয়ারও করতে পারো, যার যেটা ভালো লাগে। দেখো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি মোল্ড থেকে বের করে নিলাম। আর তেল লাগানোর জন্য মোল্ড থেকে এগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল। মোল্ড থেকে বের করে নেওয়ার পর এবার তেলে এগুলোকে ভালো করে একদম ভেজে নিতে হবে, লাল করে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবং দেখো কি সুন্দর কালার চলে এসছে। এরকম ভাজার পর এগুলোকে ঠান্ডা করে তোমরা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগের মধ্যে করে 3-4 দিন রেখে রান্না করেও খেতে পারবে। দেখো আমার ধোকাগুলো রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়েছি জিরে, অল্প মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে এটাকে ভালো প্রথমে একটু ভেজে নেব। তারপরে টমেটো সস 2 টেবিল স্পুন মতো দিয়েছি। তারপরে এটাকে একটু নেড়ে নেব আর অল্প এর মধ্যে জল দিয়ে দেবো, নয়তো কী হয় মশলা না তেলের মধ্যে পড়লেই এবার এটা পুড়ে যায়, সেই জন্য অল্প জল দিয়ে দিলে আর এই সম্ভাবনাটা থাকে না যে মশলা পোড়ার গন্ধটা আর হবে না। এবার হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি, সেটা ভিডিওতে দেখছি আমি দিতে ভুলে গেছি, মানে ভিডিও করাটাই আমার হয়নি। তাই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর বেশি করে এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে বেশি করে জল দিতে হবে, কারণ এটা ধোকাটা না সবসময় জলটা টেনে নেবে। তাই গ্রেভি রাখতে হলে তোমাকে কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়েছি, আর টমেটো সস যেহেতু দিয়েছি সেজন্য আমি চিনি দিইনি। তোমাদের যদি মনে হয় অল্প চিনিও তোমরা অ্যাড করতে পারো। লাস্টে আমি ঘি দিয়েছি। এখানে ভাজা মশলা যেরকম জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটাও দিতে পারো, ভালো লাগবে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না।